নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে। নিম্নচাপের জেরে কাল থেকেই বৃষ্টি পরিলক্ষিত হয়েছে রাজ্যের সবকটি জেলায়। আজ সকাল থেকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সকাল থেকেই বৃষ্টি। আগরতলায় রাজ্যে বৃষ্টির হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে, অর্থাৎ আগামী 22 আগস্ট পর্যন্ত জারি থাকছে এই হলুদ সতর্কতা। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমে বাড়বে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আইএমডি। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যে আগরতলা হাওয়া অফিস, অন্যদিকে আইএমডি কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে আবহাওয়ার পূর্বাভাস, তাতে করে কিন্তু আগামী 22 তারিখ পর্যন্ত অর্থাৎ 22 আগস্ট পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সাথে এই মুহূর্তে যে হলুদ সতর্ক বার্তা রয়েছে তা এক প্রকার 22 আগস্ট পর্যন্ত থাকছে, এবং অন্যদিকে 24 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী 24 আগস্ট পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে বলেই আবহাওয়া দপ্তর এক প্রকার জানিয়ে দিয়েছে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং এই সম্ভাবনা তোমার আগামী 22 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী পর্যন্ত থাকছে। গোটা রাজ্যের উপরেই এই পূর্বাভাস এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি একে একে যদি বলি, গত 24 ঘন্টার যে পূর্বাভাস, তাতে করে গত 24 ঘন্টাতে রাজ্যের 8 জেলাতেই বৃষ্টি হয়েছে, এবং এই 8 জেলার মধ্যে তোমার সব থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সিপাহীজলা, খোয়াই, গোমতী, উত্তর এবং দক্ষিণ ত্রিপুরাতে। আমি একে একে যদি একটু পরিসংখ্যান বলি, তোমার পশ্চিমে বৃষ্টিপাত হয়েছে 9.8 মিলিমিটার, সিপাহীজলাতে বৃষ্টি হয়েছে 26.1 মিলিমিটার, খোয়াইতে বৃষ্টি হয়েছে 19.0 মিলিমিটার, গোমতীতে হয়েছে 20.2 মিলিমিটার, এবং তার সাথে উত্তর ত্রিপুরাতে বৃষ্টি হয়েছে 27.4 মিলিমিটার। দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টি হয়েছে 50.5 মিলিমিটার, অর্থাৎ সব থেকে বেশি গোটা রাজ্যের তুলনায়। ধলাইতে তোমার বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার, এবং ঊনকোটিতে 11.9 মিলিমিটার বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ গোটা রাজ্যে কম বেশি এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর এই বৃষ্টির ফলে তোমার তাপমাত্রা কিছুটা হলেও এবার নেমে গেছে। কত না, সেই জায়গাতে আজকে সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে তোমার 32 ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। তবে এই যে আপেক্ষিক আর্দ্রতা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 63%, যার কারণে হয়তো সকাল থেকে একটা ঠান্ডা আবহাওয়া রয়েছে এবং ঠান্ডা ঠান্ডা ভাব বিরাজ করছে, কিন্তু বেলা যত বাড়ছে ততই যেন একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। আর এই ভ্যাপসা গরমের ক্ষেত্রে অন্যতম কারণই হচ্ছে তোমার অত্যধিক পরিমাণে বাতাসের জলীয় বাষ্প। এই যে জলীয় বাষ্পর অত্যধিক থাকার ফলে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বিরাজ করছে। এই গেল তোমার রাজ্যের তাপমাত্রা বা রাজ্যের আবহাওয়ার খবর। অর্থাৎ রাজ্যে যে আপাতত বৃষ্টিপাত জারি থাকছে আগামী 24 ঘন্টাতেও, সে কথাই কোথাও গিয়ে জানিয়ে দিল রাজ্যের হাওয়া অফিস। এবার আমি যদি দেশের একটু আপডেট দিই, মৌসুম ভবন এই মুহূর্তে যেটা বলছে, আবহাওয়ার বিরাট রদবদল রয়েছে। কিসের সেই রদবদল? না, দুর্যোগ কিন্তু শুরু হয়ে গেল। আর এই যে দুর্যোগ শুরু হয়ে গেল, সেখানেই তখন আমাদের প্রশ্ন যাচ্ছে যে তা আর কতদিন পর্যন্ত চলবে। সেই জায়গাতে দাঁড়িয়ে মৌসুম ভবনের যে পূর্বাভাস, তাতে করে বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে, সেই নিম্নচাপ আস্তে আস্তে দক্ষিণ বাংলাদেশের দিকে সরছে বা অবস্থান করছে। এবং লাস্ট যদি আইএমডির ইঙ্গিত দিই বা আপডেট দিই, তাতে করে আগামীকাল বা আজকে থেকেও যদি বলি, সপ্তাহের একেবারে শুরুর দিন থেকে বাংলাদেশ এবং তার সাথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে। আর এই নিম্নচাপ যখনই শক্তিশালী হচ্ছে, তখনই তোমার তা থেকে বৃষ্টি আরো বাড়ছে এবং নিম্নচাপের বৃষ্টি জারি রয়েছে। যেহেতু দেখো, বাংলাদেশ হচ্ছে ত্রিপুরার একেবারে পাশে লাগা অবস্থায় রয়েছে, তাই বাংলাদেশের উপরে যখন কোনো অক্ষরেখা বজায় থাকবে, সেই অক্ষরেখার প্রভাব কিন্তু এই রাজ্যের বুকে একেবারে পড়তে বাধ্য, যেটা প্রত্যেকটা সময় হয়ে এসেছে এবং এবারও তার কোনো ব্যতিক্রম নেই। এই যে তোমার 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, তাতে করে এই রেখাটি আরো শক্তিশালী হবে। এই নিম্নচাপ যখন আরো শক্তিশালী হবে, তখন তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে, এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে যখন, তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সেটা অতিক্রম করবে। অতিক্রম করার পর কোন দিকে যাবে? না, ঝাড়খণ্ডের দিকে তখন তা এগিয়ে যাবে এই নিম্নচাপ। এবং এই যে সিস্টেম, এই সিস্টেমের জেরেই তোমার লাগাতার বৃষ্টি আপাতত গোটা দেশ জুড়ে বজায় থাকবে।
দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার 21 তারিখ পর্যন্ত সব জায়গাতেই একটা পূর্বাভাস দেওয়া ছিল বৃষ্টি হবে গোটা দেশ জুড়ে, এবং সেই বৃষ্টির পরিমাণও বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে, কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সব মিলিয়ে এই বৃষ্টি আপাতত জারি থাকবে, কিন্তু রাজ্য এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়ে দিচ্ছে যে 22 তারিখ পর্যন্ত আপাতত এই হলুদ সতর্কবার্তা রয়েছে। সব মিলিয়ে যদি বলি উত্তর পূর্বের রাজ্যগুলির উপরেও এই সতর্কবার্তা থাকছে। উত্তর পূর্বের তোমার বিশেষ করে অসম, মণিপুর এবং তার সাথে অরুণাচল প্রদেশে একটা ভারী বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে, এবং তার সাথে যদি বলি তোমার পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে একই সাথে। এবং প্রত্যেকটা জেলাতেও পশ্চিমবঙ্গের হলুদ সতর্কবার্তা রয়েছে, সে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সেখানে জারি থাকবে বলা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে দাঁড়িয়ে এই সময় সমুদ্রের যদি কথা বলি, সমুদ্র কিন্তু এক প্রকার উত্তাল রয়েছে, এবং 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা হাওয়া বইছে কোনো কোনো জায়গাতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মৎস্যজীবীদের ক্ষেত্রে এই মুহূর্তে একটা সতর্ক বার্তা দিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এই সতর্ক বার্তা থাকবে। উড়িষ্যার যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দীঘার যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, সেখানকার সমুদ্র কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে। সমুদ্রের যে ঢেউ, বড় বড় ঢেউ এই মুহূর্তে আসতে শুরু করেছে। তাই সমুদ্রের তীরবর্তী যারা বাসিন্দারা রয়েছেন, নিম্নাঞ্চলে সেক্ষেত্রে জল ঢোকার একটা আশঙ্কা। তাই সেই জায়গাতে আগেভাগেই একটা তোমার প্রশাসনকে সতর্কবার্তা দিয়ে দিয়েছে মৌসুম ভবন, এবং তার সাথে মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে সমুদ্রের ধারে কাছে যেতে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করেছে আইএনডি। অর্থাৎ গোটা দেশে আপাতত এই বর্ষার প্রভাব থাকবে, এবং এই মাসটা পুরোটাই তুমি ধরতে পারো যে বৃষ্টির প্রভাব থাকবে। সে কথাই কিন্তু আমরা আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী জানতে পারছি। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ি রাজ্যেও বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে পাহাড়ি এলাকায়। অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গের দীঘা এবং পুরীতে যে সমস্ত ভ্রমণ পিপাসুরা ইতিমধ্যেই যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কেননা জলোচ্ছ্বাস দেখার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন দীঘায়। তাই সেক্ষেত্রে কিন্তু মৎস্যজীবী এবং পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সাময়িক সময়ের জন্য। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।